তো ভাই আজকে আমি আমার মাকে নিয়ে চলে গেছিলাম ডিবাপির ব্যারাকপুর আউটলেটে। আমি এখানে শেষ গেছিলাম দুর্গাপুজোর আগে। আমি একটা এর আগে শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। যাই হোক মার সাথে সেই পুজোর সময়ই রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তাই আজকে হঠাৎ মা আমাদের ব্যারাকপুরে এসেছিল আমার কলেজে। তো হঠাৎই চলে গেছিলাম ডিবাপির বিরিয়ানিতে, মানে সাডেন প্ল্যান যাকে বলে। দেন এই যে এখানে লাইন দিয়ে দাঁড়ালাম, আর এখানের একটা রুলস কী জানো তো? সেই হলো আগে বিল করে তারপরে খেতে হয়। আর এই ডিবাপির বিরিয়ানিও আজকাল এতটাই ফেমাস হয়ে গেছে যে লাইন দিয়ে খেতে হয়। আর হবে নাই বা কেন, এরা খুব সুন্দর খাবার দেয়, বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়। আর এদের এখানের বিরিয়ানি কিন্তু আনলিমিটেড থাকে, বিরিয়ানি আর আলু। যাই হোক আমি মাকে নিয়ে চলে গেছিলাম কিছুক্ষণ লাইন দেওয়ার পরে, মানে 15 মিনিটস মতো লাইন দেওয়ার পরে আমাদের সময় আসার পরে আমরা চলে গেছিলাম। আমাদেরকে বলেছিল নিচে বসতে, কিন্তু আমরা উপরেই বসেছিলাম বিকজ এই রোড ভিউটা নিতে নিতে খাবো বলে। যাই হোক মা এখানে এখন চশমাটা খুলে রেখে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমাদের বিরিয়ানিটা আমাদেরকে সার্ভ করা হলো। আর আজকে আমরা অর্ডার করেছিলাম দুটো মাটন বিরিয়ানি, একটা মাটন লিভার কষা আর ফিন, ঠিক আছে? তো সেই মতো চলে এসেছিলো। আর আমার মাটনের পিসটা দেখেছো, এরকম একটা রেয়াজি চর্বির পিস দিয়ে দিয়েছে না, দেখে আমার এই লাইন দেওয়াটা সার্থক। যাই হোক স্যালাডও কিন্তু ছিল। আর এদের আলুটা না, সত্যি কথা বলতে আগের বারের থেকে এবারে আলুটা অনেকটাই ছোটো দিয়েছে। দেন আমাদের এই মাটন লিভার কষাটা চলে এসেছে। সত্যি কথা বলতে মাটন লিভার কষাটা আমি প্রেফার করি না, একদমই আমার ভালো লাগেনি। কিন্তু ফুড ব্লগারদের এত সুন্দর রিভিউ দেখে মনে হয়েছিল এটা হয়তো সত্যি খুব ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলবো আমার একদমই ভালো লাগেনি। বিরিয়ানির সাথে মাটন লিভার কষা কোনো দিক থেকেই যায় না। এর থেকে চিকেন চাপ বা মাটন চাপ অনেকটাই বেটার। যাই হোক আমিও মাটন লিভার কষাটাই ফুড ব্লগারদের রিভিউ দেখে নিয়ে আমি ভুল করলাম, মানে টাকাটাকে আমি ওয়েস্টই করলাম। 250 টাকা নিয়েছিল, এর থেকে অন্য কিছু নিলে অবভিয়াসলি ভালো হতো। দেন আমি একটা ওই রাজকীয় বাইটটা দেওয়ার চেষ্টা করলাম, যেমনভাবে ফুড ব্লগাররা দেয়, একটুখানি মাটনের পিস, একটু মাটন লিভার কষা, আলু আর একটু স্যালাড নিয়ে। সেই রাজকীয় বাইট যেটা কিন্তু আমরা ইউটিউবে দেখতেই পাই। আর হ্যাঁ, এটা বলতে কোনো অংশেই কম রাখে না, কারণ ডিবাপের মাটন বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি দুটোই আমার সত্যি খুব ভালো লাগে। আর এই বারেরটাও সত্যি খুব ভালো ছিল। আর তোমরা যারা খাওনি তারা কিন্তু অবভিয়াসলি ট্রাই করো। তো এই যে আমার মারও খাওয়া কমপ্লিট, আর মা আজকে পুরো প্লেটটাই ক্লিন করে দিয়েছে। মানে মা কিন্তু সবসময় খেতে পারে না, এইবারে মা পুরো প্লেটটাই পরিষ্কার করে খেয়েছে, যেটা দেখে আমারও সত্যি খুব ভালো লাগলো। আর হ্যাঁ, শেষ পাতে নিয়ে নিয়েছিলাম ফিরনি। তো আমি এখন ফিরনি খাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।